প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় আমরা জানতে পেরেছি দেশের সবচেয়ে বড় অভাব হলো একজন দেশপ্রেমিক মানুষের। যদি দেশপ্রেমিক মানুষ না থাকে দেশে, তাহলে যত উন্নয়নই করেন না কেন সব উন্নয়ন ভেসে যাবে, কোনো দাঁড়াবে না কোথাও। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। এদেশে যারা বিসিএস ক্যাডার হয় তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সর্বোচ্চ পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ ফলাফল করে তারপরে ওই জায়গাটায় পৌঁছায়। কিন্তু দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হলো, যারা টাকা মেরে খেলো, দেশের টাকাগুলো বিদেশে পাচার করলো, তারা কিন্তু এই নর্মাল রিক্সা চালক অল্প শিক্ষিত লোকেরা নয়। এরা সরকারের আমলা থেকে কামলা হয়েছে, অর্থাৎ সরকার যেটা বলেছে সেটাই করেছে, করে নিজেরা স্বার্থ হাসিল করে টাকাটা বিদেশে পাচার করেছে। ওরা কিন্তু এদেশে আর ফিরে আসতে পারবে না। এদেশের রাজপথে আর তারা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে পারবে না। কেননা যেখানে যাবে সেখানে মানুষ জুতা ফেটা করবে। আজকে যারা দেশের টাকাকে পাচার করে দেশ বিক্রি ষড়যন্ত্র করছে, মানুষ তাদেরকে জুতো ফেটা করবে রাজপথে দাঁড়ায় দাঁড়িয়ে। ভাইরা আমার, খুব পরিতাপের বিষয়, আজকে দেশের যে জাতীয় নির্বাচন গুলো হয়, আজ বিগত কয়েক বছর আমরা দেখলাম যেখানে 10% থেকে 12% ভোট, আর সারাদিন ভোটের মাঠে কুকুর হেঁটে বেড়ায়, কোনো মানুষের দেখা যায় না। এই 10% ভোটের ম্যান্ডেট নিয়ে, জনতার ম্যান্ডেট নিয়ে দেশকে বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে, অথচ 90% মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। নবাব সিরাজদৌলাকে যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, তখন 2 পার্টি দেশের মানুষ শুধু হা করে দেখছিল, করে কি করে, অর্থাৎ মানুষের এত পেরেশান ছিল না যে রাজা কি করে বা রাজ্য কি করে, কি হয়, রাষ্ট্রপতি কারে বা নবাব কারে করে, এদের দেশের সাধারণ মানুষ তখন জানতো না বা চিনত না। আজকে এদেশের 90% মানুষ কিন্তু এক অন্ধকার জগতে আছে। আজকে মানুষের উপর জুলুম করে ভারতের সাথে যে চুক্তিগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করলেন, আমরা জানতে চাই, স্পষ্ট করতে চাই, স্পষ্টভাবে জানতে চাই কি কি চুক্তি আপনি করলেন। হয়তো আপনি থাকবেন না, তখন দেখা গেল ভারত এসে বললো আপনাদের কাছ থেকে আমরা 2024 সালে দেশ লিখে নিয়েছিলাম। সিকিমের মতো আমাদের দেশ যেন আবার না হয়ে যায়। বন্ধুরা আমার, সজাগ থাকতে হবে। সবচেয়ে বড় কথা, বড় প্রয়োজন হলো দেশপ্রেমিকের। এই দেশের দেশপ্রেমিক লোক হলো, সবচেয়ে বেশি দেশপ্রেমিক লোক হলো যারা ইসলামপন্থী মানুষ, যারা আল্লাহকে ভালোবাসেন,